আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, লাইদুল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। নেতা বলেছে 50,000 টাকা থাকলো রে, ওকে মারাই। তখন একা রাস্তাতে হাঁটছিল, মারা শুরু করেছে। তখন বলছে ও মনে মনে, ব্যাপারটা কি, এ কি, আমি তাকে চিনি না, এ আমাকে মারছে কেন? আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছে আমি। তো 50,000 টাকা নিয়ে মারছে, ও তো জানে না একে মারা যাবে কি যাবে না। আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি দাঁড়িয়েছিল বাস, আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো, তেমন কোনো ক্ষতি হয়নি। তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে। পাশে একটা লোক ওই রড বানায়, ওরা কি করে যে ঘরে দরজা বানায়, গ্রিলের কাজ করে। ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো, একবার ভেঙে চুচড়ে। 5 বছর লাগবে ওকে কাজ করে এই গিলাসটা কিনতে, ওকে না এসে মারলো। এটা কি অবাক কথা নয়? সদাচরণ কি জিনিস? মাফ করতে হবে, রাগ ত্যাগ করতে হবে। বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই, মাফ করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে, তার নাম সদাচরণ। চলেন কয়েকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহির এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। সাহাবীরা বললেন, লেবান হাজিহি, এত দামি ঘর কার হবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেবান আলাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে তারই হবে। সদাচরণ যার, দামি জান্নাত তার।